সবাই যদি হিসেবি আর বাদাগন্ডি হয় তবে তো অন্যরকম কিছুই থাকে না। সবই ওই থোর বড়ি খারাপ, খারাপ বড়ি। শুনলে মামি তোমার মেজো বউয়ের কথা? সংসারে শুধু একাই যোগ দাদা না, এমন কত বাহন বলে দেখছি রোজ। আরে সবাই কি ওপরে? হ্যাঁ, ওই মকদ্দমার চিঠিখানা নিয়ে সবাই বসেছে। ভাবো একবার, কালই এমন একটা আনন্দের খবর হলো বাড়িতে, আর আজই আর এক অশান্তি এসে হাজির। বড় বউ তো ভেবেই অস্থির, তার ছেলেকেই সবাই অপয়া বলবে। ও মা, এর মধ্যে ওইটুকু শিশুর কি দোষ? ও মা, দোষ নয়, সে বেচারিও জন্মালে আর বাড়িতেও চিঠিখানা এলো। দিদির না সব তাতেই ভয়। ভয় পাওয়াটা খুব ভুল নয় রে মেজো বউ। এই নিয়ে সংসারে সবাই দু কথা শুনিও দিতে পারে। তবে বড় বাচ্চা বেঁচে গেছে রে, মেয়ে হয়নি, ছেলে হয়েছে। মেয়ে হলে তার কথাই ছিল না। কেন? একে মেয়ে মানুষ, তার জন্মানোটাই তো অপরাধের রে। কেউ চায় না যে সে পৃথিবীতে আসুক। সে জন্মানোর সঙ্গে সঙ্গে যদি সংসারে কোনো অঘটন ঘটে, সে দোষ তার ছাড়া আর কার? মেয়ে মানুষ সংসারে জন্মায় শুধু দোষ বইবার জন্য, বুঝলি? কি এত বড় আস্পর্ধা ওদের? বাহ বর্দা বাহ, এত কিছু বলেছে ওরা, তবু আমাদের কিচ্ছুটি জানাওনি। আমাকে তো বলবি, কতবার তোকে শুধালাম। যা করেছি আমি আর কেদার বাবু পরামর্শ করেই করেছি। উনি কেমন পরামর্শ দেবেন সে আমি বেশ জানি। আর ওনার কি যা যাওয়া সে তো আমাদের উপর দিয়ে যাবে। তোরা চুপ কর দেখিনি, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। এবার তোকে আমি যা বললুম সেইটা কর। কালকে আদালত থেকে কাগজপত্রগুলো বার করে নিয়ে আয়। এ আমার আবার কালকে তিনখানা কেস আছে তো, তাই। তার মানে তুই ছাড়া কে তুলবে কাগজগুলো? বাড়িতে আসতে একটা উকিল থাকতে পিসি কি গ্যাটের পয়সা খরচা করে আরেকটা উকিল ধরবে নাকি? বাড়ির বিপদে সব ভাইদের একজোট না হলে চলবে? একটু আগে তো হেড়ে গলায় বড় ভাইকে জ্ঞান দিচ্ছি, এখন আবার নিজে আমতা আমতা করছিস কেন? ওর কথা বাদ দে তো, ওর কথাই সার, খালি কথা আর কথা, কাজের বেলা অষ্টরম্বা। এদিকে বড় বউ আতুর ঘরে ছটফট করছে, আর উনি বন্ধু বান্ধব নিয়ে তাসের আসর জমাচ্ছেন, মজা করছেন মজা করছেন। অপদার্থ। এই কুলাঙ্গার দুটো সংসারে কি কাজে লাগে শুনি? ও মা, হুল ফোটাতে কারো পিছনে লাগাবে তো দুজন সবার আগে। এই তুই থামতো থামতো। এই পেবা, কষ্ট করে বলতো তুই পারবি কিনা? আমি নাটা কখন বললুম? আচ্ছা পিসি, এই যে পিসে মশাইয়ের 8 আনা, বললুম যে 12 আনা দিয়েছিল। ওই তো হলো 8 আনা 12 আনা, যাই হোক, কাগজ কলমে কিছু লেখাপড়া আছে? সে আমি জানি না, তখন তো আমার অল্প বয়স ছিল, মানুষ চেনা ক্ষমতা তখন আর অত ছিল না। তবে হ্যাঁ, বাড়ি ভাগাভাগির সময় একটা লেখাপড়া হয়েছিল। ওদের বাপকে দিয়ে আমি জোর করে করিয়েছিলাম। এই তো কাগজপত্র যখন আছে তখন আর ঠেকাই।
তাতে কি লেখা ছিল মা? কি আর লেখা থাকবে, ওরা সব লিখে দিয়েছিল যে ভাগাভাগিতে কারো কোনো আপত্তি নেই। ততদিনে তোর কাকা জ্যাঠাদের মতি গতি আমার জানা হয়ে গেছে। বেশ বুঝেছিল যে সুযোগ পেলেই ওরা আমাদের ঠকাবে। দেখ রে বেবা, দেখ দেখ তোদের মায়ের দূরদৃষ্টিখানা দেখ। তুই কেবল পরীক্ষায় পাশই দিয়েছিস, বুদ্ধিখানা কিছুই পাসনি। পারলে মায়ের কাছ থেকে বুদ্ধি ধার নিয়ে মামলা মোকদ্দমা লড়তে যা। কিন্তু সে কাগজখানা কোথায়? আছে, ওই দলিলের সঙ্গেই ছিল। এই শুভ, বাড়ির দলিলপত্র সব আছে কোথায়? আছে, ওই কোন তোরঙ্গে রাখা আছে, খুঁজলে পাওয়া যাবে এখন। ব্যাস, তবে আর এভা, তুই কাগজপত্রগুলো কালকে আদালত থেকে নিয়ে আয়, আগে দেখে নি ওরা কি নিয়ে মামলা ঠুকেছে। আর শুভ, তার মধ্যে তোরা ওই বাড়ি ভাগাভাগির কাগজপত্রগুলো বার করে রাখ, ওইটা কিন্তু আমাদের ব্রহ্মাস্ত্র। ঋষি, একদম চিন্তা করবে না, তুমি একদম চিন্তা করবে না, আমি সারাক্ষণ তোমার পাশে আছি। আমার মা মামলায় এখনো আমাকে ঢিট করতে পারেনি। দেখো না তোমার ভাসুর দেওরদের কি হাল আমি করে ছাড়ি, তুমি দেখো। মামলা মোকদ্দমা মানেই তো এক গাদা খরচা। দূর দূর, শুরু হলে এবার মামলা মোকদ্দমা। এটা দুদণ্ড যোগ আছে না, এবার শুরু হয়ে গেল কোর্ট মামলা শুনানি। তোমার আর কি, তোমরা তো 3 ভাই মিলে বট ঠাকুরের উপর সব চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে হাত পা গুটিয়ে বসে থাকবে। আমি বলে দিলুম, মামলা মোকদ্দমা সব কাজে তুমি বট ঠাকুরের সঙ্গে সঙ্গে থাকবে, আর টাকা পয়সাও যা লাগে দেবে। হয়ে গেল, মহারানী হুকুম জারি করে দিলেন। ওই আদালতের চত্বরে যদি আমি ওই রাত দিন চক্কর কাটতে থাকি তাহলে আমার ব্যবসা চলবে? তুমি চক্কর কাটবে না তো কে কাটবে? আচ্ছা ঠিক আছে, ও অত আর মাথা মোকাতে হবে না, সে যা আবার তখন হবে ওখানে। এখন শুতে এসো। এই যে সবসময় বলো আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, আমি কোনো কাজই করি না, যা কাজ সব বড়দাই করে, তা আমি কি কিছুই করি না? এই যে বোনেদের দেওয়া থোয়া এসব কে করে? তা আর কে করবে? আর এত বলারই বা কি আছে? ও, যখন আমি কোনো কাজ করি তখন অত বলার কি আছে? আর কেউ কিছু করলে তো আমাকে তো শোনাতে ছাড়ো না। হাতে করে শত্রু ঢুকিয়েছি, এখন আর কে বাঁচাবে? বলছি ওটা তো এখানে এসে পড়া যায় নাকি? খাটে লম্প রাখলে লম্প উল্টে যাবে। আচ্ছা, মাঝে বাড়ি ভাগাভাগি কাগজ কানার কথা বলছিলেন, সেটা চোখে দেখেছো কখনো? দেখেছো? না, আমিও কোনোদিন চোখে দেখিনি, ও বড়দাও কোনোদিন চোখে দেখে। কাগজ আদৌ ছিল কিনা না মায়ের মনের ভুল জানি না। মোটেই না, এমন ভুল মা করবেন না। ওটাও তুমি আমার থেকে বেশি জানো, কি বলো? হ্যাঁ জানি,
এমন ভুল যে মা করবেন না তা বেশ জানি। বলছিলুম মামলার রায় যাই হোক, আমাদের তো অন্য বাড়িতে যেতেই হবে, তাই না? কেন? ওরা টাকা পয়সা না দিলে বাড়ি ছাড়বো কেন? বড় ঠাকুর বলছিলেন এই বাড়িতে যদি থাকতেই হয় তবে সারানো খরচও তো বিরাট। অত খরচ করে পুরনো বাড়ি সারানোর থেকে নতুন বাড়ি করা ভালো। সাথে মেয়ে ছেলের বুদ্ধি বলে ওই দুটো খরচ কি সমান হলো? তাছাড়া বাড়ি সারাতেই বা যাবো কেন? বাড়ি তো ভেঙে পড়ছে না, যেমন আছে তেমন থাকবে। ওটা কি এখনই করতে হবে? এখন কি করা উচিত বলো তো? কি? যেখান থেকে ও কাগজখানা খুঁজে বের করা উচিত। কেন? কাগজ খুঁজে বের করলে কি হবে? তোমরা মামলাটা জিতে যাবে। ও কালতিটাও তুমিই করবে? এটুকু বোঝার জন্য ওকালতি করার দরকার পড়ে না। সে কাগজ তো মা খুঁজে পেল না, ও সে কাগজ নির্ঘাত ওই বাজে কাগজের সাথে বিদায় হয়ে গেছে বাড়ি থেকে। হলে হলো, এবারই কোন জিনিসটা বিদায় করে দেওয়া হয়? ভাঙা ছবির ফ্রেম, পুরনো তোষক, ছেঁড়া বালিশ, ভাঙা কাঠ সবই তো জমানো থাকে। আর সব অদরকারি জিনিসগুলোর সঙ্গে এই অদরকারি মেজ বউকেও তো একদিন ধরে বিদায় করবো করে করতে পারো না। তবে এমন দরকারি জিনিসটা কি করে বিদায় করে দেবে তোমরা? আবার এমন কথা? খুঁজে দেখো, নিখাত কাগজখানা কোথাও আছে। কি হলো, খুঁজে দেখবে তো? কি হলো? আচ্ছা মুশকিল, আমি ওই কাগজ পাবো কোথা থেকে? খুঁজে দেখবে। আচ্ছা কি ব্যাপারটা আমাকে তুমি পরিষ্কার করে বলো তো, এই কাগজটা নিয়ে তোমার মাথায় পোকা নড়লো কেন? বলুন, ওই কাগজখানা পেলে তোমরা মামলাটা জিতে যাবে, আর তারপর ওই নতুন বাড়িটা হবে। তো নতুন বাড়ি নয়, বেলের মোড়ব্বা সামনের দোকানে পাওয়া যায়, টুক করে কিনে নিয়ে চলে এলাম। সিজদা সিজদা ও সিজদা, নিজেও ঘুমোবি না, আমাকেও ঘুমোতে দিবি না নাকি রে? তুমি অমন করে কি করে নাক ডেকে ঘুমোচ্ছ আমি বুঝতে পারছি না তো। কি করে আবার? চোখ বন্ধ করে। রসিকতা রসিকতা করছো? আচ্ছা এই সেজু জ্যাঠাটা যদি টাকা না দেয় তাহলে কি হবে? কি আবার হবে? তুই বউ নিয়ে গাছতলা সংসার পাতবি, এই তো। এমন একটা কঠিন ব্যাপার আর তুমি রসিকতা করছো? ও মা, রসিকতা করলাম কেবল? ধর ওরা টাকা দিল না, তারপর মামলা করে বাড়িখানা নিয়ে নি, তখন আর কি উপায় আছে গাছতলা ছাড়া? হ্যাঁ, অবশ্যই পোষ্টমদের আখড়ায় গিয়ে উঠতে পারিস। এই তো আমাদের গুরুদেবেরই তো একখানা আখড়া রয়েছে, সেখানে গেলে তোর পোষ্টমিও জুটে যাবে। এই আর কি রাখো দেখিনি, ওরা তুলে দেবে মানে? তা এক কাজ কর না, সুদ সময়ে দুটোনের দামখানা তুই বরং দিয়ে দে।
সে তো মামলা হারলে। আর তোমার মতো জাঁদরা লুকিল যে পরিবারে আছে তারা মামলা হারতে যাবে কোন দুঃখে? বটে, তোকে কে বললো মামলাটা আমি লড়বো? কেন লড়বে না কেন শুনে? নিজের পরিবারে মামলা তুমি লড়বে না? ভেবে দেখিনি। বুঝেছি। কি বুঝেছিস? তুমি হারার ভয় মামলা লড়তে চাও না। এই, কি বললি তুই? কি বললি তুই? আরেকবার বল। যা বলেছি ঠিক বলেছি, তুমি হারার ভয় মামলা লড়তে চাও না। শোনো, মেরে পাঠ করে দেবো তোমায়। প্রভাস চাটুর্য হারার ভয় মামলা লড়তে চায় না? হ্যাঁ, তবে তো দানাই বানাই করছে কেন? এই তুই কি বুঝবি রে? তুই কি বুঝবি? জানিস কত কেস আছে আমার হাতে? জানিস সব বাঘা বাঘা মক্কেল, তাদের ছেড়ে দেওয়া যায়? বুঝেছি, এবার বুঝেছি তুমি কেন লড়তে চাও না। এই এই তুই কি 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 বুঝেছিস? তুই কি বুঝেছিস বল? নিজের বাড়িতে মামলা লড়লে তুমি তো আর এটি পাবে না। মায়ের কাছ থেকে হাত পেতে তুমি তোমার ফি খানা তো পাবে না। তাই তো ধানাই বানাই করছো। সাধে প্রভাস চাটুর্য থেকে আদালত চত্বরে চশঙ্কর বলে। শালা তোর আজকে গলা টিপে আমি না মেরেছি, তুই দাঁড়া, তোকে শেষ করে দেবো। সর্বনাশ দা, আমাকে খুন করে তুমি যে ফৌজদারি মামলায় উঠবে, তখন তোমার ওকালতি হয়ে যাবে আর নিজের গ্যাট খরচা করে উকিল রাখতে হবে যে। পোষাবে সেটা? তবে রে শালা তুই দাঁড়া, তোরা তুই কেমন রাখবি না? সকাল সকালে অপয়া মুখখানা দেখালেন, ব্যাস দিনটাই আজ খারাপ। কথাখানা কি তুমি একাই বলতে পারো? আমরা বলতে পারি না? চুপ কর, তোরা কি বলবি রে? এই সংসারের দিকে হাড়গিলের মতো না তাকালে কি তোদের চলে না? আমি গেছি তোদের ঘরের দিকে তাকাতে। সকাল সকাল গাল পারবে না বলে দিচ্ছি। তা কি করবো রে? কি করবো? ডাল পারবো না থেকে ফুল চন্দন দিয়ে পুজো করবো? আস্তিনের সাপ সব। কি কি বললে? বুঝলি কি হয়েছে গো? চারদিকে যা সব মুখ ছড়ছে, হতে আর কিছু বাকি আছে? দেখো না সকাল সকাল কেমন গাল পাচ্ছে। একদিন সব ভোগ দখল করেছে, এবার যে তাতে টান পড়েছে। এই এই তোরা কি সব সাধু পুরুষ নাকি রে? হকের জিনিস আমার দখল কি রে? আমার নিজের জিনিস আমি ভোগ করবো না, তুই কি তোরা করবি? থামো তো থামো, হকের কথা আর বলো না। এতই যদি হকের জোর তাহলে গাল পাচ্ছ কেন? হকের কথা কে কইছে? নিজেই তো জানে সব, তাই এত গায়ে লাগছে। তা যা বলেছি, এখন নিজের সাথে টান পড়েছে তো, তাই অমনি আমরা আস্তিনের সাপ হয়ে গেলুম। কিসের হক কথা খুড়ি? বলি তোমরা কি এমন হক কথা বলছো? আর মা কি ভুল বলছে শুনি? ভালো রে ভালো, মায়ের হয়ে এখন গলা ফাটাতে দিয়েছিস? বলি নিবারণ কি ভুলটা বলেছে শুনি? এই সুশীল, তুই যা তো, তুই শুধু শুধু কেন ঝগড়ার মধ্যে ঢুকছিস? আর মা তুমিও ছাড়ো না। কেন ছাড়বো? না না, দেখছো তো যখন এই ঝামেলা আদালত পর্যন্ত গড়িয়েছে, তখন শুধু শুধু ঘরে ঝামেলা করে লাভটা কি? যা হবে আদালতে দেখা যাবে। তুই চুপ কর, দেখছিস না ঝাঁকা কথা বলছি? হ্যাঁ, মামলা মোকদ্দমা যা দেখা তোরা দেখবি। ওই শকুন দুটোর এত ফরফরা রেখেছেন, এ আমি সহ্য করবো না। গাল দেবে না বলছি, গাল দেবে না। বিহার তুমি মানে বড়, তাই এখনো কিছু বলিনি। কি মানটা তোরা দিয়েছিস রে? যা বলার নয় তাই বলেছিস, আবার বলে মান দিয়েছি। বড় বড় কথা। হ্যাঁ হ্যাঁ, আমরা বলে না এখনো ভালো করে কথা কইছি। তুমি যা সব কথা কইছো, ভদ্রলোক এরকম করে কথা কয় না, বুঝলে? সুশীল, মাকে নিয়ে তুই জানো? ও মা, তুমি যাও না ভেতরে। বলি ও নদী, গলা তো খুব ফাটাচ্ছ। গলা ফাটিয়ে সত্যিটাকে কি মিথ্যে করে দিতে পারবে?